আমরা বারবার বলে আসছিলাম যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে, এই নির্বাচন যে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে সেটি বলার অবকাশ নাই। কারণ ওই পতিত ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, তফসিল ঘোষণা মানে নির্বাচন নয়, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। নুরুল হক নূর বলেন, ঢাকা ইনকিলাব মঞ্চের সংগ্রামী তরুণ আমাদের ছোট ভাই ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হবে সেটি বলার অবকাশ নেই, কারণ পতিত কিছু ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে নির্বাচনী পথসভা শেষে তিনি একথা বলেন। বারবার বলে আসছিলাম যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে, এই নির্বাচন যে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে সেটি বলার অবকাশ নাই। কারণ ওই পতিত ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। কাজেই সেখানে যদি আমরা জুলাইয়ের শক্তি সমূহ রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আগামীতে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। আবার হলেও সেটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি নিয়ে সন্দেহ আছে। তাই আমরা জুলাইয়ের শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকতে চাই, সমন্বয়ের মাধ্যমে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এবং এই জুলাইয়ের শক্তিসমূহ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা আমাদের ছোট ভাই, আমাদের এই সকলেরই পরিচিত ওসমান হাদি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, খুব গুরুতর, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, আমরা তার জন্য দোয়া করি।